সুদামাকে গোবিন্দ আমার নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরে সুদামাকে বলে হায় আমার কাছে। ওরে ভাই, তুই যখন কানাই কানাই বলে চিৎকার করছিস, তোর অঙ্গের আঘাত যে আমার অঙ্গে লেগেছে রে। শুধু সুদামা নয়, এই নদিয়া নবদ্বীপে প্রমাণ হচ্ছে হরিদাস পান্ডুয়ার 22 বাজারে যখন হরিদাসকে বেত্রাঘাত করা হয়, যত না হরিদাসের অঙ্গে লেগেছে তার দ্বিগুণ লেগেছিল আমার মহাপ্রভুর অঙ্গে। নিজের গায়ের চাদরটা খুলে দেখিয়ে দিয়েছিল, দেখ হরিদাস, তোর জন্য আমার কত যন্ত্রণা। ভগবান সুদামাকে নিয়ে সিংহাসনে এবার আসে। সুদামা এবার বস ভাই সিংহাসনে। বলি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই হলি দ্বারকার রাজা আর আমি একটা ভিখিরি মানুষ, আমাকে তুই কোন অধিকারে সিংহাসনে বসতে দিচ্ছিস? চুপ করে বস। ভগবান সুদামাকে সিংহাসনে বসিয়েছে। সত্যভামা রুক্মিণীকে বলে, রুক্মিণী সত্যভামা একটা সোনার পাত্রে জল এনে দাও তো। যেই না সোনার পাত্রে জল এনে দিয়েছে, কেমন ভগবান দেখুন। এইবার সুদামার চরণে তলে বসে আমার গোবিন্দ সেই চরণে কানা বক্ষ বাজে নিয়ে কানায়। এ তুই কি করছিস ভাই? আজ আমায় বাধা দিস না। ভগবান আমার সুদামার চরণে গুলো নিয়ে, একে তো গঙ্গার জল পবিত্র, তার চাইতেও পবিত্র ভগবানের দুই নয়নে বাড়ি পরিসর। সেই নয়নে বাড়ি বিগলিত করে সুদামার চরণে খানা ধৌত করে। এ তুই কি করছিস? ওরে ভক্তরা আমার চরণ সেবা করে, শ্রীমতী রাধারানী আমার চরণ সেবা করে, কিন্তু কি সুখ পাই তা আমি কোনোদিন জানতাম না। আজ আমি ভগবান হয়ে ভক্তের চরণ সেবা করলাম, তার আনন্দ উপভোগ করতে চাইলাম। আর শুধু তাই নয়, মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা ভাই। 14 বছরে আমার ছোট ভাই হয়ে আমার খড়মে জোড়া সেবা করেছিলিস। আমি তোর কাছে 14 বছরের ঋণী ছিলাম, তাই আজ আমি সেই ঋণ থেকে শোধ করলাম। ঋণ পরিশোধ হলো আমার। ও সুদামা, তোরা কি জানিস না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত মোরে নাম দিয়েছি বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। সুদামা রে, আমি ভক্ত বড়, তাই গৌর হরিব ওরে ভালোবাসি। আমি ভক্ত বড়, ভালোবাসি। তাই ভক্ত ছাড়া ওরে রয়েতে নারী। আমি ভক্ত বড় বড় ভালোবাসি। আমি ভক্ত ছাড়া রইতে নারী। ওরে ভক্ত আমার হৃদয়ের ধন, হৃদয় মোর হরি বল। ভক্ত আমার হৃদয় ধন। আমি ভক্ত বড় ভালোবাসি। তাই ভগবান আজকে সুদামার চরণ সেবা করলো। এইবার বলছে, হ্যাঁ রে ভাই, আমার জন্য কিছু আনিসনি? এই তোর জন্য কি নিয়ে আসবো? আমি কিচ্ছু আনিনি। ভগবান বলছে, এখনো মিথ্যে কথা বলছিস? তোর বগলে চিরের পুটলিটা বাঁধা আছে, আমায় দিবি না? এইবার সিংহাসন থেকে যেই না টেনে তুলেছি, অমনি বগল থেকে চিরের পুটলিটা পড়ে গেছে। আর ভগবান তাড়াতাড়ি সেই চিরের পুটলিটা নিয়ে তাড়াতাড়ি খুলে বলে, আহা সুদামা, তুই আমায় এত ভালোবাসিস ভাই। এ জগতে এই রাজ্যে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস পরমান্ন রাজভোগ সেবা দেয়, কিন্তু ওই পায়েস পরমান্ন রাজভোগ সেবা খেয়ে আমার জীবের স্বাদটাই পাল্টে গেছে। আর তুই আমার জন্য চিড়ে এনেছিস। ও মা, এ তো আবার শুকনো চিড়ে নয় গো, এ তো ভিজে চিড়ে। ও শুকনো চিড়ে খেলে যদি আমার গলায় লাগে,
যদি লেগে যায় আমার কষ্ট হবে বলে তুই ভিজিয়ে এনেছিস। সুদামা বলল, কানাই রে, আনবার সময় শুকনো চিড়ে এনেছিলাম, কিন্তু বৃন্দাবন থেকে দ্বারকায় যখনই আমি আসি তখন কানাই কানাই বলে কি হলো জানিস, আমার চোখের জলে চিড়ে তাই গৌর হরি আমারে ভিজে গেল রে। চোখের জলে চিরে আমার ভিজে গেল রে। বলি কানাই কানা প্রাণে কানাই বলে আমার চোখের জলে চিরে ওরে ভিজে গেল রে। আমার কানাই কানাই বলে বলি কৃষ্ণ কৃপা করো বলে কানাই 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 বলে কৃপা করো বলে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেল রে। ভগবান বলল, শোন সুদামা, এই চোখের জলে ভেজানো চিড়ে আমি খেলাম, শুধু তাই নয়, আমি কথা দিলাম দ্বারকাধীরাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আগত কলিযুগে যেদিনই আমি গৌর হইয়া যাব, সেই দিন প্রত্যেকটা গ্রামে গ্রামে যখন নগরে নগরে হরিবাসর হবে, তখন নিতাই গৌরের যখন এই আটন পাতা হবে, তখন এই চিড়ে ভোগের মালসা রূপে যাবে। খেয়েছেন মালসা প্রসাদ? খেয়েছেন? হ্যাঁ। কে দিয়েছিল? সুদামা দিয়েছিল বলে আমার মহাপ্রভু এই কলিতে এনে দিয়েছে ভক্তকে দেওয়ার জন্য, ভক্তের প্রসাদ ভক্তের মধ্যে দেওয়ার জন্য। তাই ভগবান বলল, শুনে রাখ সুদামা, সেই দিন ওই হরিবাসরে মালসা প্রসাদ যারা সেবা করবে তাদের দশাটা কেমন হবে জানিস? কেমন হবে কানাই? তারা সুদামার মতো কৃষ্ণের উলুধ্বনি হরি বল। কৃষ্ণের কৃপা পাবে রে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে রে। যে জন ভোগের প্রসাদ ওরে সেবা করিবে, আহা গৌরী প্রাণ ধর বলে তাই গৌর হরি বল। গৌর প্রাণ ধরো বলে গৌর প্রাণ ধরো বলে সুদামার মতো কৃপা পাবে রে। সুদামা কৃপাটা কি পেল? সেই রাত্রিবেলায় ভগবানের রাজকক্ষে রইল, ভগবান চরণ সেবা করতে করতে সুদামাকে ঘুম পাড়িয়ে দিল। আর সত্যভামাকে বলল, শোনো সত্যভামা, তুমি তো লক্ষ্মী স্বরূপা, তাই তুমি সুদামার সব অভাব দূর করে দাও, ও আমার কাছে কিছু চাইবে না। পরদিন সকালবেলায় গোবিন্দ চরণে প্রণাম করে সুদামা এবার দ্বারকা থেকে বৃন্দাবনে ফিরে আসছে। 7 দিন 7 রাত অতিক্রম করে এইবার বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। আরে আমি যখন গিয়েছিলাম এখানে একটা তাল পাতার কুড়ে গড়ছিল, যেখানে বৃষ্টি হলে আমার ঘরে বৃষ্টি পড়তো, সূর্যের আলো উদয় হলে আমার ঘরে সূর্যের আলো পড়তো, কিন্তু এখানে এত বড় রাজ অট্টালিকাটা কে তৈরি করলো? আমার স্ত্রী বসুন্ধরা কোথায়? আমার 2 সন্তান কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ মা বসুন্ধরা দেবী সেই ঘরের দরজাটা খুলে বেরিয়ে আসছে। আর যেই না বেরিয়ে এসেছে এমন সময় বসুন্ধরা দেবীকে দেখে সুদামা চমকে উঠেছে। আরে বসুন্ধরা, বলি তুমি কি সেজেছো গো? এ তোমার কেমন সাজ? ও স্বামী কেন? সুদামা যখন গিয়েছিল গোবিন্দের কাছে তখন মা বসুন্ধরার পরনে কি কাপড় ছিল মা? হ্যাঁ, ছেঁড়া শাড়ি, কিন্তু সর্বঙ্গ এখন সোনা দিয়ে মোড়া। এত সুন্দরভাবে রাজগৃহে বসবাস করছে। ও স্বামী, এ তো সবই তোমার সখার কৃপায়। সখার কৃপায় মানে? বিশ্বাস করো বসুন্ধরা, আমি আমার সখার কাছে কিছু চাইনি,
আমি জানি স্বামী তুমি তোমার সখার কাছে কিছু চাওনি, কিন্তু তোমার সখা এত কৃপাময়, এত করুণাময় যে তার কাছে কোনোদিন কিছু চাইতে হয় না, সে না চাইতেই অনেক কিছু দেয়। এমন সময় সুদামা ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে গড়াগড়ি একটা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, কানাই রে আমি এলাম আর গেলাম, তোর লীলা মাহাত্ম কিছু বুঝতে পারলাম না ভাই, তাই এ জন্মে নয় জনমে জনমে যেন তোর সখা হয়ে জন্মাতে পারি আমি। তাই এমন সময় বলছে কানাই সেই যদি আমায় কৃপা করলি তাহলে তুই কেন আমায় বললি না ভাই। এমন সময় সুদামা কাঁদছে, আর হঠাৎ গোবিন্দ আর থাকতে পারে মায়েরা, ভক্ত যদি কাঁদে ভগবান কি আর থাকতে পারে। এমন সময় ভগবান দ্বারকা থেকে ছুটে এলো বৃন্দাবনের মাটিতে। কি রে কি হয়েছে তোর? কানাই আমি ভাবিনি তোকে আর কোনোদিন দেখতে পাবো। সুদামা রে একটা কথা জেনে রাখবি, বৃন্দাবনের কৃষ্ণের না আছে কোনো গোচারণ লীলা, আর বৃন্দাবনের কৃষ্ণের না আছে কোনো বিরহ জ্বালা। অর্থাৎ এই বৃন্দাবন ছেড়ে ভগবান আমার কোনোদিন যাবে না মায়েরা। দেহ বৃন্দাবনের মধ্যে ভগবান কিন্তু বিরাজ করেই আছে। তাই এমন সময় আজকে সুদামা এবং বসুন্ধরা দেবী বলছে, সুদামা গোবিন্দকে বলছে কানাই না চাইতে অনেক কিছু দিয়েছিস, তবে তোর কাছে আর কিছু চাই না। যাই রাধে, আপনাদের হৃদয় বৃন্দাবনে ভক্ত ভগবানের মিলন এখানেই রাখবো। যাই রাধে। এমন সময় আজকে সুদামা বলছে কানাই না চাইতে তোর কাছে অনেক কিছু পেয়েছি, কিন্তু এবার তোর কাছে একটা জিনিস চাইবো। ব্যাংকে টাকা জমা দিলে কি পাওয়া যায়? হ্যাঁ, সুদ পাওয়া যায়। ভগবানের চরণে যদি ভক্তি দান করা যায় তাহলে তার কৃপা সম্পদ অবশ্যই পাওয়া যাবে। সাঁকড়ার দোকানে সোনা বিক্রয় করতে গেলে সাঁকড়া যাচাই করে দেখে যে সোনাটা দিচ্ছেন তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা সোনা আছে। ভক্তি সোনা ভগবানের চরণে দিলে ভগবান দেখবে না মায়েরা তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা ভক্তি আছে। তাই এইবার সুদামা এবং বসুন্ধরা গোবিন্দের চরণ দুটো ধরে বলছে, গোবিন্দ না চাইতে অনেক কিছু দিয়েছো, এবার তোমার কাছে একটা বস্তু চাইবো। কি জানো? চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি
করুণা রাশি শ্রবণে শুনি যে শুধু ওগো তোমার মোহনবাসী আমি যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শ্রবণে শুনি যে শুধু তোমার মুখনবাসী আর সকল কাজের মাঝে আমি তোমাকে যে জানি সকল কাজের মাঝে আমি তোমাকে যে জানি আরে থেকো মোরে হৃদয়েতে প্রভু সা